দেখো আমি 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 তোমাকে সত্যি কথা বলছি, আমাকে বিশ্বাস করো। তোমার স্বামীর সঙ্গে আমার সেরকম কোনো সম্পর্কই হয়নি যাতে তুমি বিশ্বাস করো। সত্যি? হ্যাঁ, একদম সত্যি। কোজাগরি, তোমার সংসারে এতটুকু ক্ষতি হোক সেটা আমি চাই না। ময়ূরাক্ষী, খেতে চলো। কোজাগরি, একটা কথা বলবো তোমাকে। বলো। আমার খিলখিলের না এই পৃথিবীতে আর কেউ নেই, জানো, কেউ নেই। খিলখিলের অনেকে হতে পারে, তুমি যদি খিলখিলের বাবার পরিচয় আমাকে বলো, আমি নিয়ে যাবো খিলখিলের বাবার কাছে। শুধু তোমাকে আমি একটাই রিকোয়েস্ট করবো, দেখো তোমার মতন ভালো মানুষ এই পৃথিবীতে আমি খুব কম দেখেছি। আমার মেয়েটাকে এই কদিনে তুমি যেরকম আপন করে নিয়েছো সেটা কেউ করতে পারতো না। তোমাকে আমি একটাই রিকোয়েস্ট করছি, আমার মেয়েটার সঙ্গে একটু যোগাযোগ রেখো। হ্যাঁ, মানে ও নিজের মতন করে থাকবে। তুমি শুধু দূর থেকে ওকে একটু দেখো, প্লিজ একটু দেখো ওকে। এই অনুরোধটা কি তুমি উদ্দালক বসুকে করেছো? না, ওনাকে কেন বলবো, ওনাকে বলিনি। কেন বলবে না? উনি তো তোমার মূল বন্ধু, আমার সঙ্গে তো দুদিনের আলাপ। তোমার কি মনে হয় ওনাকে তুমি যদি এই রিকোয়েস্টটা করো উনি কি রাখবেন না? না, আমি চাই না উদ্দালক আমার খিলখিলের সঙ্গে কোনো যোগাযোগ রাখুক। আমি শুধু চাই তুমি যোগাযোগ রাখবে, শুধু তুমি। আমি চাই না বাবার মতন কোনো ফিগার আমার মেয়ের মাথার উপর থাকুক। ও শুধু একটা মা চায়, শুধু মা চায়। ওর জীবনটা আমাকে নিয়ে, আমাকে জড়িয়ে ওর জীবনটা। আমি যদি পৃথিবীতে না থাকি ওর কি হবে বলো তো, কি হবে ওর? আমার পরে যদি কাউকে ভরসা করতে পারি সে একমাত্র তুমি কোজাগরি। দেখবে তোকে। এত অল্প চেনায় তুমি আমাকে এতটা ভরসা করো? কোজাগরি, যদি কাউকে চেনার হয় না তাহলে অল্পতেই চেনা যায়, আর যদি না চেনার হয় তাহলে সারা জীবন ঘর করেও চেনা যায় না। ঠিক, আমিও সেটাই ভাবি। যে মানুষটার সঙ্গে আমি এত বছর ঘর করলাম তাকে কি আমি সত্যিই চিনলাম? কি ব্যাপার, তোমার হোটেল বন্ধ নাকি? না, হঠাৎ কেন জিজ্ঞাসা করছো? না, দুদিন ধরে তোমার হোটেলের কোনো ব্যস্ততা নেই সেই জন্য। লোকজন কম আসছে? না, আমি কম যাচ্ছি। কেন? কেন আবার কি, বাড়িতে এরকম অসুস্থ অতিথি রয়েছে, তাদের দেখভাল করতে হবে না? আমি কিন্তু ওদের এখানে ডাকিনি। আমি সেটাতেই অবাক হচ্ছি, যেটা তোমার করার কথা ছিল সেটা আমি করছি। আমার করার কথা ছিল মানে? তবে নয়তো কি, তোমার এতদিনের বন্ধু। বন্ধু আবার কি? একটা সময় বন্ধুত্ব ছিল, এই তো আজকে তো এত বছর বাদে দেখা হলো। কিছু কিছু সম্পর্ক এমন থাকে যেটা দেখা না হলেও সারা জীবন মনের মধ্যে রয়ে যায়। কি বলতে চাইছো বলো তো? যা সত্যি সেটাই বলতে চাইছি, আর এই সত্যিটাই তুমি আমার কাছে গোপন করেছো, আমাকে বলোনি। কোন সত্যিটা? কোনো সত্যিই তো বলোনি।
মোহনপুরে যে তোমার এরকম একজন বান্ধবী ছিল সেটা কোনোদিন আমাকে বলেছো? আমার অনেক জায়গায় অনেক বন্ধু বান্ধব আছে, তাদের সবার কথা তুমি জানো? বিয়ের আগে আমার জীবনের কথা তুমি জানো? তবু কিছু কিছু জিনিস তো আমি জানি, কিন্তু মোহনপুর সম্পর্কে তুমি কোনোদিনও একটা কথাও আমাকে বলনি। এটাই আমার খুব আশ্চর্য লাগছে। তোমার মনে কি কোনো প্রশ্ন তৈরি হয়েছে? প্রশ্ন তৈরি হওয়া কি খুব অস্বাভাবিক? দেখো, স্বাভাবিক অস্বাভাবিক এসব নিয়ে কোনো কথা আমি বলতে চাই না। আমি তোমার মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তুমি আমাকে করতে পারো। না, আমি তোমাকে কোনো প্রশ্ন করব না। যে উত্তরটা তুমি আমাকে নিজে থেকে দিতে পারোনি সেই প্রশ্নটা করে আমি তোমাকে বিব্রত করতে চাই না। কোথাও আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, তুমি গোড়া থেকে কিছু ধরে নিও না। হ্যাঁ, আমার তোমাকে বলা হয়নি, আই এম সরি, তোমাকে বলা উচিত ছিল, কিন্তু ভীষণ অপ্রয়োজনীয় মনে হয়েছে, সেই কারণেই বলিনি। এতদিনের পুরনো একটা সম্পর্ক, বিয়ের আগের ব্যাপার। আমি অদ্ভুত কথা বলছো তো। বিয়ের আগের ব্যাপার, এতদিনের পুরনো সম্পর্ক। আরে বাবা, সেই মানুষটার প্রতি তো তোমার দুর্বলতা ছিল। আজকে আমার প্রতি তোমার দুর্বলতা আছে, আমাকে তুমি ভালোবাসো, আজকে তোমার সঙ্গে আমার যোগাযোগ রইল না। তুমি কালকে গিয়ে একজনকে বলে কোজাগরির প্রতি আমার একসময় দুর্বলতা ছিল, অনেক দিনের পুরনো সম্পর্ক, সেটা আমার প্রতি খুব সম্মানের হবে। কথাগুলো বড্ড বোকা বোকা হয়ে যাচ্ছে নাকি? আমাদের দুজনের 32 বছর বিয়ে হয়েছে। তুমি তিনটে সন্তানের মা, তার সঙ্গে এই সম্পর্কটাকে মানে তুমি কি বলতে চাইছো? আমাকে একটা জিনিস বলো, যাদের বিয়ে থা হয় না, যারা একসঙ্গে সংসার করে না, তা বলে কি তাদের মধ্যে প্রেম থাকে না? মানে তুমি কাউকে বিয়ে করনি মানে তার প্রতি তোমার কোনো প্রেম ছিল না? প্রেম না, প্রেম নেই। হ্যাঁ, হয়তো ভালো লাগা ছিল, ভালোবাসাও খানিকটা ছিল। কোজাগরি ভালোবাসাও চর্চার অভাবে মারা যায়। ভালোবাসা তো আর একতরফা ভাবে টিকতে পারে না। দুজনের কারোর সঙ্গে কারোর কোন রকম যোগাযোগ নেই, অথচ ভালোবাসা আছে, এটা হয় না কোজাগরি। আর তারপর তোমার সঙ্গে আমার বিয়ের পর তুমি আমাকে সব দিক থেকে এমন ভাবে ভরিয়ে রেখেছো, অন্য কারোর কথা ভাবার আমার অবকাশই ছিল না, এখনো নেই। এসব ছেদো কথা বলে কোনো লাভ নেই, এখন তোমাকে দায়িত্ব নিতে হবে। কিসের দায়িত্ব? ময়ূরাক্ষী অসুস্থ, ওর তো কেউ নেই। আমিও তো ওর কেউ নই। আরে আশ্চর্য, তুমি কি এই সম্পর্কটাকে অস্বীকার করতে চাইছো নাকি? এই সম্পর্কটা হচ্ছে বিনি সুতোর মালা, এর হয়তো কোনো পরিণতি হয়নি, বিয়ে হয়নি এটাই, সেই জন্য এটা বিনি সুতোর মালা হয়ে আছে। স্বীকার করলে আছে, না স্বীকার করলে নেই। আজকে তুমি যদি অস্বীকার করো, তোমাকে কেউ চেপে ধরতে পারবে না। তাহলে তুমি অস্বীকার করবে? তুমি একটা কর্তব্যপরায়ণ মানুষ, আমি এত বছর ধরে তোমাকে দেখে আসছি। হ্যাঁ, আজকে তুমি যদি এই কর্তব্য থেকে বিমুখ হয়ে যাও, তাহলে তো আমার তোমাকে চিনতে অসুবিধা হবে। উদ্দালক বসু, দেখো, কর্তব্য থেকে তো আমি কখনো বিমুখ হই না, হব না। হ্যাঁ, এর ক্ষেত্রে আমি ওকে চিনি, তাই আমার কর্তব্যের দায় একটু বেশি আছে। কিন্তু আমার পক্ষে যেটা সম্ভব নয় সেটা তো তুমি আমার কাছ থেকে আশা করতে পারো না। তুমি যদি কর্তব্য বলতে বোঝাও যে কিছু আর্থিক সাহায্য, তাহলে সেটা করা হয়েছে। ডাক্তার দেখানোর কথা, সেটাও হয়েছে, ডাক্তারের সঙ্গে কথা হয়েছে। ডাক্তার কি বলেছে তুমি তো শুনেছো? হ্যাঁ, শুনেছি। ফাইনাল স্টেজ, এক্ষেত্রে যা যা হওয়ার কথা তাই হচ্ছে। না, এরকম ব্যাপারটা নয়। মানে চিকিৎসা করলে ও বেশ কিছুদিন বাঁচবে। কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। গ্যারান্টি দেওয়া যাচ্ছে না তো কি হয়েছে? আমরা তো চেষ্টা করে দেখবো নাকি? কোজাগরি, তুমি সারা জীবন একটা মানুষের দায়িত্ব নিতে পারো না, তারও তো একটা স্বাচ্ছন্দ্য অস্বাচ্ছন্দ্যের একটা ব্যাপার আছে, এটা তো তোমাকে মাথায় রাখতে হবে। ও কি বোধ করছে আমার জানার দরকার নেই। ওর মেয়ে চাইছে ওর মা বাঁচুক, এটাই আমার কাছে সব থেকে বড় কথা। সব মেয়েই তো তাই চায়, সব মেয়ে, সব সন্তানই চায় তার মা বাঁচুক, তার মা ভালো থাকুক। এর মধ্যে নতুন কি আছে? তুমি এরকম করে কথা বলছো কেন? অ্যাভয়েড করছো কেন তুমি? ভালোবাসা